আসর মাঠে এই কাফেরেরা রাজা বাদশারা আরেকটা আফসোস করবে, আল্লাহ আজকে জান্নাত জাহান্নাম কেন তুমি দেখাইলা? যদি আমি মাটি হয়ে যেতাম, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, আহা আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ খবর, জো বাইডেন তুই 30 বার গেছিলি আত্মহত্যা করিব, আল্লাহ তুই আয় তোরে বাঁচাইছি, তাম পৃথিবীর রাজত্ব দিয়ে দিছি, তুই আমি মাওলারে চিনলি না, এখন জান্নাত জাহান্নাম সত্য দে অনকস মাড়ি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কিনলে ব্যস্তটা দিয়ে এলেন আর মাড়ি করি গেলাম। কত বড় আফসোস! কি ভিডিও দেখাচ্ছে কোরআন আপনাকে। 3 নম্বর আফসোস, দুনিয়ামুখী যারা বিজি ছিল আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমার জীবনের জন্য আমি যদি আগে কিছু প্রেরণ করতাম। এই একটা আফসোস থাকবে। আফসারি সাহেব 10 মিনিট সময় নষ্ট করছিল, আফসারি সাহেব বহুত কিছু কষ্ট দিছিল, আমরা ওনারে ক্রিটিসাইজ করছিলাম ঠিকই, এক কান খুতবা যদি নিতাম আমার বংশের 500 বছর পরেও হয়তো এ খুতবা পড়িয়া এই এলমে ওহির নাহারের সংযোগের কারণে আমার বংশ থেকে 500 বছরে খানায় কাবার ইমাম হইতো, যার একটা ওয়াজে হয়তো 10 কোটি লোক হজ করত। আমি আজকে হজের সওয়াব পাইতাম, যদিও আমি হজ করি নাই। আফসোস করব আমার জীবনের জন্য আমি আগেই যদি কিছু প্রেরণ করতাম। লাভ হইবে না, লাভ হইবে না গো, জবাই না আফসোস করবো, আল্লাহ ফিলিস্তিনি করে যদি তোদের পানি খাওয়াইতাম, জীবনটা যদি বাঁচাই দিতাম, আমি যদি তাদের লোকে ভালো আচরণ করতাম, আল্লাহ যদি তোমার প্রতি বানাইতাম, কত ভালো হইতো আমার। এই একটা আফসোস করবে তারা। দুনিয়ার কাজে সবাই বিজি। মাসিমপুরে মাহফিলে আসি, অনেকে হেদায়েত নিয়ে আল্লাহর রহমতের কারণে জান্নাত পাই যাবে। হয়তো কেউ জাহান্নামী আছে, এত জাহান্নামও নিত না, মারিব ফেরেস তারা কোবাই, তারপরে দালাল বাজারের দিকে তুই ফেরত লই আনবো। আল্লাহ ফোন দিবি, রে ইয়া কদ্দুর লই গেছো তাড়াতাড়ি। আল্লাহ এত দালাল বাজারে এন দিল যে হালাতি তো জাহান্নাম ঠেলা দিই মাছি বুঝ মতো কোবাল আছে। আমার আল্লাহ কইব যা মাছ রক্ত ধরি রাখ, বেন্ডিস কর। আল্লাহ কিনলে তো বাইস্ত ন পারে বাসাই মায়। আমার বান্দা মাসিমপুর হাই স্কুলে একদিন তাফসির মাহফিল, আমি আল্লাহর মহব্বতে আল্লাহ কইয়া চিৎকার দিছে, আমি ভিডিওটা রাখি দিছি, তোরা না ফিরা ফেরেস তারা ভিডিও করছিলি কহে আমার আল্লাহ কয় সে ভিডিওর দিকে চাইলে আর আমার বান্দার দিকে আজকে হ্যান্ডকাপ পরা দেখলে আমার বেশি মায়া লাগে রে, আমার বেশি মায়া লাগে। সেদিনের আল্লাহ বলা চিৎকারের ভিডিওর বরকতে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। তাম জগতের মানুষ হাসর মাঠে আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনের জন্য আমি আগে যদি কিছু প্রেরণ করতাম। কার্যতালিকা নিয়ে আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একটা আফসোস করব হাসর মাঠে, আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে আমলনামাটা দিলেন? কাফেরদেরকে বাম হাতটা ভাঙিয়া ফেশনে লইয়া যাইব, আমলনামা দিব, পিডিএফ ফাইল, ভিডিও গেমের ফাইল। এবার এটা চাই করবো, আল্লাহ কেন দিলেন রে, কেন দিলেন? দুনিয়াতে তো তারা আমলনামা বিশ্বাস করতেছে না, চলে জলে গড়ে বিল ওঠে মিটারে, বিল ওঠে মিটারে, জিনা করে রাতের আধারে। কাফেররা কয়ডি কেমনে আল্লাহ লেয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা অনলাইনে বুকিং করে দিছে আঙ্গল্লাই মহাগ্রন্থ আল কোরআনে। এ সোনা চাঁদেরা পরকালে আমলনামা দেই কইব আমার ভাই সাহেব জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিংডম অন দি সঙ্গে সুচি হযরতে মোদি। হায় হায় রে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কি জন্য আজকে আপনি আমাকে আমলনামা দিলেন আল্লাহ?
না দিতেন জাহান্নামে নিতেন, এটাই বালা। এই আমল নামার জন্য পরকালে মানুষ আফসোস করবে। সময় থাকতে আমল নামা ভরপুর করো, নেক দিয়ে দাম দিয়ে ভালো কাজ করে। ইনশাল্লাহ তোমরা কোরআনের কাজ করবা তো? আল্লাহকে হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের পক্ষে তোমরা থাকবা তো? তোমরা থাকো, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। উই কল টু দ্য জান্নাহ, হেভেন। যুবক আসো মুক্তির মোহনার দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলে আসো, তুমি একামতের দিনের দিকে। আমরা তোমাকে দারুণ এক রঙিন স্বপ্নীল জগতে নিয়ে যাব। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ভিডিও করে করে তোমাকে ডাক দিচ্ছে। মানুষ যদি খনিতে আটকা পড়ে, কূপে যদি পড়ে, নদীতে যদি পড়ে, যেখানে প্রচণ্ড স্রোত, নদীতে নৌকা যেতে পারে না, বাঁচানোর কোনো বিমানও যেতে পারে না, আবহাওয়া খারাপ, রশি মারে, রশি দেয়, ওই ডুবন্ত ব্যক্তি, গর্তে পড়ি না ব্যক্তি রশি ধরিয়া বাজে। এ কোরআনে আল্লাহ বলছে রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তুফাররিকু। ও আমার বান্দারা রে, 1000 কোটি আমার বান্দারা, তোরা সিএস খতিয়ান মূলে তোরা জান্নাতি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা। তোগো বাপ জান্নাতে আসিল, তোগো মা হাওয়া জান্নাতে আসিল। একটা কারণ আয়তো করে মেলা মারি রামগঞ্জে হালা দিছি, রামগঞ্জের গর্তে কূপের ভিতরে কোরআনের রশি দিছি রে। কোরআনের রশি ব্যাকে মিলি দা, এ কোরআনের টানি তো করে বালতির মতো টানি, বিপদে তো উড়াইতো করে জান্নাতে পৌঁছাই দিও। কে কয়? নবীজি কয় সহিহ আল বুখারীর হাদিসে, যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব, তার জান্নাত 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান তার জান্নাত। কবরে শুইলে কোনো মান সম্মান থাকতো না, ক্ষমতার গদিতে নামলে গাদি থাকতো না। যেখানে গাড়া বানার দিত বিচারকের আর মানিক বেশাব বড়গর মাঝে হোতাই হিম্বা কয় আজ 10 বছর রোজা রয়েছে, আন্ডা খাই এলে আন্ডা, হ্যাঁ তার আন্ডা হুমা করে গেলেছে, আন্ডা নাই। হুতি হুতি কয় আয় কি যাইতেই যেতাম, আসেনি। ওলামায়ে কেরামের লোকে যে বেয়াদবি সে করছে, তার বংশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রতিবন্ধী থাকবে। এই ওলামায়ে কেরামের রক্ত কত বিষাক্ত তুমি জানো? ওলামায়ে কেরামের বিপক্ষে যারা মিথ্যা সাক্ষী দিবে, কষ্ট দিবে বিভিন্ন রকমের, আল্লাহ রসুলের হাদিসে দালালত করে, এরা হারামজাদা। তুমি হাদিসগুলো পড়ি, আলামাতু আলাদে জিনা, হারামজাদার আলামত কি? তুমি গুগলে ঢুকি সাইও ট্রান্সলেশন, নবী কি দালালত করছে। হারামজাদা ছাড়া, জারুগা ছাড়া ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখের গায়ে হাত উঠে না, ইনশাল করে না, টকশো তাদের বিরুদ্ধে করে। কথা ঠিক কিনা? কোরআন পড়লো না, কবরে তোমার মান সম্মান থাকতো না। তুমি প্রেসিডেন্ট, ফেরেশতারা কেবল থাক একটু অস্তে ফিডা, প্রেসিডেন্ট যেহেতু একটু অস্তে মা কামাইব নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়তেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের লাঠি দিয়ে হলদা করে, কবর সেনছে তোর এলো কে খুঁজবো? ওহো বিশ্বনবীর মাইয়া, কবর মাতে না। আবার হলদাইয়া কয় কবর চেনস, তোর কাছে কে শুবে আজকে, কাকে রেখে যাব? খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার নিকে রাখবো। কবর কোনো কথা নাই। আবার কবরকে আবু যর গিফারি বলে, কবর রে তোর কাছে কারে রাখবো রে? সৈয়দে শুবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মাদারকে আম্মাকে রাখবো। কবর এবার বলে, আবু যর রে, ও নবীর প্রিয় সাহাবী শোন, আমি কবর ফাতিমা চিনি না, নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মাজিকে চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না। আমার কাছে যদি মনসুর হুজুর ভালো আমল নিয়ে আসে, রাইফুল আলী আর প্রিন্সিপাল চিনি না, আফসারি চিনি না, ওয়াজে আসে সে মানুষের ঘুষা খাওয়াইতো, নিজে স্টিজ একটা পাইয়া নিজের বহুত কিছু মনে করতো না। এই সমস্ত দোকানদারি আমার কবরের এখানে ব্যবসা চলে না। যদি আমল ঠিক থাকে রে আবু যর, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করো। আসো কলিজার আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, ওলামায়ে কেরামের কলিজার দিকে আসো।